হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে কম্পালসারি পেপার ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং নম্বর বিভাজন কী আছে সেটাও তোমাদের বলে দেব এবং কেমন প্রশ্ন হতে পারে সেটাও তোমাদের আমি একটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখাবো। সেখানে তোমাদের ধারণা হয়ে যাবে যে এই পেপারের প্রশ্নপত্র কেমন হয়। দেখো, এই যে পেপারটা আছে সিভ্যাক কোর্সের মধ্যে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে প্রথম সেমিস্টারে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ সে আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো স্ট্রিমের হোক, অনার্স হোক, পাস হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে 50 নম্বরের এটা কম্পালসারি পেপার পরীক্ষা দিতে হবে। কোয়েশ্চেন প্যাটার্ন কি? 3 ধরনের প্রশ্ন থাকে এখানে। প্রথম 10টা এমসিকিউ থাকে, 10 একে 10, অর্থাৎ 1 নম্বরের করে 10টা এমসিকিউ থাকবে, ঠিক আছে, এমসিকিউ। এবং তারপরে 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টা, এখানে হচ্ছে 20 হলো, এটা হচ্ছে এসএকিউ। এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, এখানে 4 5 কত 20, এটা হচ্ছে বড় প্রশ্ন। এইভাবে তোমাদের হচ্ছে 50 নম্বরের কোয়েশ্চেন প্যাটার্ন আসছে এবং এখানে ইউনিট অনুযায়ী মানে সিলেবাসটাকে ভাগ করা আছে। প্রথম যে ইউনিট আছে সেই ইউনিটটার নাম হচ্ছে, দেখো, ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যার পরিচিতি। তা এই প্রথম ইউনিটের আন্ডারে তোমাদের যে টপিকগুলো পড়তে হবে অর্থাৎ যে টপিক কভার করতে হবে সেগুলো হচ্ছে পরিবেশবিদ্যা, বহু বিষয়ক প্রকৃতি প্রথম, দ্বিতীয় হচ্ছে পরিবেশবিদ্যার পরিধি ও গুরুত্ব অর্থাৎ স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স। তারপরেই আছে সুস্থায়িত্বর ধারণা অর্থাৎ সাস্টেনেবিলিটি, সুস্থায়ী উন্নয়ন। তারপরে হচ্ছে সুস্থায়িত্বের লক্ষ্যসমূহ, লো কার্বন লাইফস্টাইল অর্থাৎ নিম্ন কার্বন জীবনশৈলী। তারপরে হচ্ছে মিশন লাইফ। এটা হচ্ছে প্রথম ইউনিট। এবার সেকেন্ড ইউনিটটা আলোচনা করব, তার আগে একটা বিষয় বলি। তোমাদের এবছরে আমাদের আজ থেকে আমাদের পেড ব্যাচ যে প্রতি বছর চলে, অনলাইন ক্লাস হয়, সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করবে। এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে চাইছো সেক্ষেত্রেও তোমাদের অপশান আছে, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তবে স্টাডি মেটেরিয়ালটা মানে কিছুদিন পর থেকে পাবে, অর্থাৎ 1-2 সপ্তাহ পর থেকে পাবে, কিন্তু এখন থেকে তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো। তারপরে দেখো, ইকোলজিক্যাল অ্যান্ড ইকোসিস্টেম, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম অর্থাৎ বাংলাটা এখানে লেখা আছে বাস্তু সংস্থান ও বাস্তুতন্ত্র। এর আন্ডারে যেগুলো তোমাদের পড়তে হচ্ছে সেখানে হচ্ছে, দেখো, বাস্তুতন্ত্রের বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, বাস্তুতান্ত্রিক পরিষেবা, এগুলো পড়তে হচ্ছে। তারপরে আছে বাস্তুতন্ত্রের গঠন, কার্যকারিতা, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, বাস্তুতান্ত্রিক পিরামিড, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, জনসংখ্যা ও গোষ্ঠীর বাস্তু সংস্থানের মৌলিক ধারণা, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। তারপরে 3 নম্বর ইউনিট ন্যাচারাল রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, সেখানে পড়তে হচ্ছে নবীকরণযোগ্য ও অনবীকরণযোগ্য সম্পদ। তারপরে ভূসম্পদ ও ভূমির ব্যবহারের পরিবর্তন, ভূমির অবক্ষয়, ভূমিক্ষয় ও মরুকরণ। তারপরেই আছে, দেখো, বনজ সম্পদের মধ্যে গুরুত্ব, বন উজাড়, কারণ, ফলাফল এবং প্রতিকারমূলক ব্যবস্থা। তারপরে দেখো, তারপরে আছে জল, সেখানে হচ্ছে ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠে জলের ব্যবহার, অতিরিক্ত ব্যবহার, বন্যা, খরা, জল নিয়ে বিবাদ, এইসব আছে। শক্তি সম্পদের মধ্যে শক্তি উৎপাদনে পরিবেশের প্রভাব, বিকল্প ও অপ্রচলিত শক্তির উৎস ব্যবহার, সবুজ শক্তি। তারপরে আছে প্রাকৃতিক সম্পদ ও হিসাব রক্ষণ। 4 নম্বর ইউনিট তোমরা পড়বে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনভারশন অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ। সেখানে আছে জীববৈচিত্র্যের স্তর, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তারপরেই আছে ভারতের জৈব ভৌগোলিক অঞ্চল, জীববৈচিত্র্যের হটস্পট, এন্ডিমিজ, ভারতে একটি মেগা ডাইভার্সিটির দেশ। তারপরে দেখো, এখানে জীববৈচিত্র্যের প্রতি হুমকি, IUCN হুমকির বিভাগ। নেক্সট আছে, দেখো,
ইনসিটু এক্সিটু জীববৈচিত্র্য সংরক্ষণ, সংরক্ষিত অঞ্চল, নেটওয়ার্ক। নেক্সট টপিক দেখো, নেক্সট টপিক হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, বায়ো প্রসপেক্টিং এবং বায়োপাইরেসি। তারপরে 5 নম্বর ইউনিট এবং এটাই তোমাদের শেষ ইউনিট। এখানে এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণের ওপর তোমাদের পড়তে হবে, পরিবেশ দূষণ ধারণা ও প্রকারভেদ। তারপরে দেখো বায়ু, জল, মাটি, শব্দ, সমুদ্র দূষণের কারণ ও প্রভাব। তারপরে দেখো বিপজ্জনক বর্জ্য এবং মানব স্বাস্থ্যের ঝুঁকির ধারণা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সেখানে পৌর, বায়োমেডিক্যাল এবং বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। তারপরে তোমাদের দেখো শেষ যে টপিকটা আছে জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তরের অবক্ষয়, অ্যাসিড বৃষ্টি এবং মানব। তোমাদের সিলেবাসটা আলোচনা করলাম। এবারে তোমরা একটা কোয়েশ্চেন পেপার দেখো প্রিভিয়াস ইয়ার্সের, এটা 2023 সালের প্রশ্নপত্র আছে, দেখছো তোমরা 50 নম্বরের পরীক্ষা। এবং এখানে লেখা আছে তোমরা যারা 4 ইয়ার এবং 3 ইয়ারের কোর্সে আছো অর্থাৎ অনার্স এবং জেনারেল বিএ বিএসসি বিকমের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য কোয়েশ্চেন পেপার অর্থাৎ সিলেবাস আমি প্রথমেই বললাম এক, এবং প্রত্যেক স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টারে। প্রথমেই থাকবে তোমাদের 10টা এমসিকিউ, এখানে দেখতেই পাচ্ছ এইভাবে 10টা এমসিকিউ থাকবে এবং 10টা থাকবে, 10টাই অ্যান্সার করতে হবে। তারপরে এখানে 2 নম্বরের প্রশ্ন এসএকিউ থাকবে, এগুলো দেখে নাও, এসএকিউ প্রশ্ন এইভাবে দেয়া থাকবে। তারপরেই থাকবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 4টে প্রশ্নের অ্যান্সার করতে হবে 5 নম্বরের। এবং এইভাবে দেওয়ার পরে ইংলিশ ভার্সন যারা স্টুডেন্ট থাকবে তাদের জন্য এইভাবে কোয়েশ্চেনটা ইংলিশে দেওয়া থাকবে, অর্থাৎ দুটো ভাষায় কোয়েশ্চেন পেপার হয়, অর্থাৎ একটা কোয়েশ্চেনের মধ্যেই দুটো ভাষা কিন্তু থাকবে।